আমরা শ্রী চৈতন্য ভাগবত থেকে ধারাবাহিকভাবে পাঠ করছি। তো গতকাল আমরা আলোচনা করেছিলাম যে মহাপ্রভু নবদ্বীপে আবির্ভূত হলেন, এই অবধি আমরা আলোচনা করেছিলাম যে মহাপ্রভু নবদ্বীপে আবির্ভূত হলেন। হেনই সময়ে সর্বজগৎ জীবন অবতীর্ণ হইলেন শ্রী শচী নন্দন। তারপরে গানের আকারে বৃন্দাবন দাস ঠাকুর লিখছেন, রাহু কবলে ইন্দু পরকাশ নাম সিন্ধু, কলিমর্দন বাজে বানা, পহু ভেল পরকাশ, ভুবন চতুর্দশ, জয় জয় পড়িল ঘোষণা। রাহুর কবলে ইন্দু অর্থাৎ চন্দ্রকে রাহু গ্রাস করেছে। আর কি প্রকাশিত হলো? নাম সিন্ধু, এই ভগবানের নাম রূপ যে সাগর সেটা প্রকাশিত হলো। কলিমর্দন, যেটা কলিকে মর্দন করবে, কলিকে দমন করবে। পহু ভেল পরকাশ, পহু মানে প্রভু, সেই প্রভু মহাপ্রভু প্রকাশিত হলেন। ভুবন চতুর্দশ জয় জয় পড়িল ঘোষণা, চতুর্দশ ভুবনে 14 ভুবনে সব দিকে জয় জয় ধ্বনি হতে লাগলো। দেখিতে গৌরাঙ্গ চন্দ্র, নদিয়ার লোক শোক সব নাশ হলো, দিনে দিনে বাড়ল আনন্দ। গৌরচন্দ্রকে দর্শন করে নদিয়ার লোকের শোক নাশ হলো এবং দিনে দিনে তাদের আনন্দ বাড়তে লাগলো। দুন্দুভি বাজে কত শঙ্খ গাজে, বাজে বেনু বিষান, শ্রীচৈতন্য ঠাকুর নিত্যানন্দ প্রভু, বৃন্দাবন দাস গান। দুন্দুভি বাজাচ্ছে দেবতারা, কত শঙ্খ বাজছে, বাজে বেনু বিষান। শ্রী চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু এদের দুজনের গান গাইছেন বৃন্দাবন দাস ঠাকুর। তারপরে জিনিয়া রবিকর শ্রীঅঙ্গ সুন্দর, নয়নে হেরোই না পারি, আয়ত লোচন ঈশত বঙ্কিম, উপমা নাহিক বিচারী। মহাপ্রভুর রূপের বর্ণনা করছেন, তার অঙ্গ কত সুন্দর, যেটা নয়নে হেরোই না পারি, নয়নে দেখে তার রূপ ভরছে না, এত এত অপরূপ তার দর্শন। আয়ত লোচন ঈশত বঙ্কিম, উপমা নাহিক বিচারী, তার চক্ষু দুটি পদ্মপলাশের মতন আয়ত দীর্ঘ, যার কোনো উপমা নেই, যার কোনো উপমা দেওয়া যায় না। বিজয়ে গৌরাঙ্গ অবনী মণ্ডলে, চৌদিকে শুনিয়া উল্লাস, এক হরিধ্বনি আব্রহ্ম ভরি শুনি, গৌরাঙ্গ চাঁদের পরকাশ। আর এই মহাপ্রভুর বিজয় চারিদিকে সমস্ত ভুবনে ঘোষিত হচ্ছে, আর সব দিকে কি হচ্ছে? হরিধ্বনি হচ্ছে। আব্রহ্ম ভরি শুনি, ব্রহ্মলোক পর্যন্ত চতুর্দশ ভুবনে সর্বত্র এই হরিধ্বনি ঘোষিত হচ্ছে। গৌরাঙ্গ চাঁদের পরকাশ, মহাপ্রভু প্রকাশিত হয়েছেন। চন্দনে উজ্জ্বল বক্ষ পরিসর, দোলয়ে তথি বনমাল, চাঁদ সুশীতল শ্রীমুখ মণ্ডল, আজানু বাহু বিশাল। তার বক্ষস্থল চন্দন চর্চিত, চন্দন লেপন করা। দোলয়ে তথি বনমাল, গলায় বনফুলের মালা। চাঁদ সুশীতল শ্রীমুখ মণ্ডল, তার মুখচন্দ্র কিরকম? চাঁদের থেকেও সুশীতল, চন্দ্রের থেকেও সুশীতল। আজানু বাহু বিশাল, তার বাহু দুটি আজানু লম্বিত, জানু পর্যন্ত লম্বিত। দেখিয়া চৈতন্য ভুবনে ধন্য ধন্য, উঠয় জয় জয় নাদ, কই নাচত কই গায়ত, কলি হইল হরিষে বিষাদ। তো মহাপ্রভুকে দর্শন করে ভুবনে ধন্য ধন্য করে ধ্বনি উঠছে, উঠয় জয় জয় নাদ, চারিদিকে জয়ধ্বনি হচ্ছে। কেউ নাচছে, কেউ গাইছে,
আর কলি কলি বিষাদগ্রস্ত হয়ে গেছে, যে কি হলো, এই যে মহাপ্রভু এসে গেলেন, মহাপ্রভু এসে আমার প্রভাবকে উনি তার নাম সংকীর্তনের দ্বারা নাশ করবেন। চারি বেদ শির মুকুট চৈতন্য, পামর মূঢ় নাহি জানে, শ্রী চৈতন্য চন্দ্র নিতাই ঠাকুর বৃন্দাবন দাস গানে। চারি বেদ শির মানে চারি বেদ হচ্ছে তার মস্তক, তার মুকুট হচ্ছে চৈতন্য। চারি বেদকে যদি মাথার সঙ্গে তুলনা করা হয়, তাহলে চৈতন্য মহাপ্রভু হচ্ছেন সেই মস্তকের মুকুট। পামর মূঢ় নাহি জানে, পামর মূঢ় যারা, যারা পাষণ্ড মূঢ় ব্যক্তি, তারা সেটা জানে না, জানতে পারে না তাকে। শ্রী চৈতন্য চন্দ্র নিতাই ঠাকুর বৃন্দাবন দাস গানে, বৃন্দাবন দাস ঠাকুর সেই গান গাইছেন। প্রকাশ হইল গৌর চন্দ্র, দশ দিকে উঠিল আনন্দ, রূপ কোটি মদন জিনিয়া, হাসে নিজ কীর্তন শুনিয়া। চৈতন্য মহাপ্রভু গৌরাঙ্গ সুন্দর তিনি আবির্ভূত হয়েছেন, তার আবির্ভাবের ফলে 10 দিক আনন্দে ভরে উঠেছে। তার রূপ কোটি কন্দর্পকেও পরাস্ত করে। যে এক কন্দর্প, এক মদন সমগ্র জগৎকে নাচায়, তো মহাপ্রভুর রূপ সেই রকম কোটি কন্দর্পের রূপকেও জয় করে নাই, পরাস্ত করে। হাসে নিজ কীর্তন শুনিয়া। আর মহাপ্রভু সবাই ভগবানের নাম করছেন, হরিহরি ধ্বনি করছেন, আর মহাপ্রভু তার নিজের নাম কীর্তন হচ্ছে শুনে তিনি হাসছেন। অতি সুমধুর মুখ আঁখি, মহারাজ চিহ্ন সব দেখি, শ্রীচরণে ধ্বজ বজ্র শোভে, সব অঙ্গ জগমন লোভে। তার মুখ, চোখ সমস্ত অতি সুন্দর, অতি মধুর। শ্রীচরণে তার ধ্বজ বজ্র শোভিত তার চরণ, এই ধ্বজ বজ্র অঙ্কুশ এইসব যে চিহ্ন, এগুলি ভগবানের চরণ চিহ্ন, ভগবান শ্রীকৃষ্ণের চরণে চিহ্ন থাকে। মহাপ্রভুর চরণ ধ্বজ বজ্র অঙ্কুশ চিহ্নিত। দূরে গেল সকল আপদ, ব্যক্ত হইল সকল সম্পদ, শ্রীচৈতন্য নিত্যানন্দ চাঁদ, শ্রীচৈতন্য নিত্যানন্দ যান, বৃন্দাবন দাস গুণগান। তার আবির্ভাবের ফলে সকল আপদ বিপদ সব দূরে গেল, সকল সম্পদ ব্যক্ত হলো, সকল সম্পদ প্রকাশিত হলো। সেই রকম শ্রী নিত্যানন্দ এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর গুণগান গাইছেন বৃন্দাবন দাস ঠাকুর। চৈতন্য অবতার শুনিয়া দেবগণ, উঠিল পরম মঙ্গল রে, সকল তাপ হর শ্রীমুখ চন্দ্র দেখি, আনন্দে হইলা বিহ্বল রে। এই শ্রী চৈতন্য মহাপ্রভুর কথা শুনে তারা পরম মঙ্গল লাভ করলেন দেবগণ। তার মুখচন্দ্র সকল তাপ হরণ করে, তার মুখ দর্শন করলেই সমস্ত তাপ দূরে চলে যায়। আনন্দে বিহ্বল রে, সকলে আনন্দে বিহ্বল হয়ে গেল। অনন্ত ব্রহ্মা শিব আদি করি যত দেব, সবেই নররূপ ধরি রে, গায়েন হরি হরি গ্রহণ ছল করি, লক্ষিতে কেহ নাহি পারি রে। অনন্ত দেব, ব্রহ্মা শিব আদি সমস্ত দেবগণ সকলেই নররূপ ধারণ করেছেন। নররূপ কেন ধারণ করেছেন? মহাপ্রভুর লীলায় অংশগ্রহণ করার জন্য। ভগবান তাদেরকে পূর্বেই নির্দেশ দিয়েছিলেন যে তোমরা নররূপ ধারণ করে অবতীর্ণ হও, আমি তারপরে আসব। তারা সকলে গায়েন হরি হরি গ্রহণ ছল করি রে, গ্রহণের ছল করে তারা সকলে হরিধ্বনি করছেন। 10 দিকে ধায় লোক নদিয়ায়, বলিয়া উচ্চ হরি হরি রে, মানুষে দেবে মিলি একত্রে হইয়া কেলি, আনন্দে নবদ্বীপ পুরী রে। চারিদিকে নদিয়ার মানুষ
ছুটে চলেছেন, হ্যাঁ, আনন্দে। বলিয়া উচ্চ হরি হরি রে, উচ্চ হরিধ্বনি করছেন। কেন? গ্রহণের সময়, সেই গ্রহণের সময় সকলে হরিধ্বনি করছে। আর সেই মানুষ আর দেবতারা মিলিত হয়ে গেছেন, দেবতারা স্বর্গলোক থেকে সব এসে গেছেন মানুষের মতন রূপ ধারণ করে। হ্যাঁ, মানুষের রূপ ধারণ করে দেবতারা সকলেই অবতীর্ণ হয়েছেন। আনন্দে নবদ্বীপ পুরীরে, নবদ্বীপ পুরী আনন্দে পরিপূর্ণ হয়ে গেছে। শচির অঙ্গনে সকল দেবগণে প্রণাম হইয়া পড়িলারে, গ্রহণ অন্ধকারে লক্ষিতে কেহ নারে, দুর্গেয় চৈতন্যের খেলারে। শচীর অঙ্গনে, শচী দেবীর অঙ্গনে সব দেবতাগণ এসে উপস্থিত হয়েছে এবং তারা প্রণাম করছে। কাকে প্রণাম করছে? চৈতন্য মহাপ্রভুকে। গ্রহণ অন্ধকারে লক্ষিতে কেহ নারে, আর গ্রহণের ফলে কি হয়েছে? অন্ধকার হয়ে গেছে, চন্দ্র ঢাকা পড়ে গেছে, তাই গ্রহণের ফলে অন্ধকার হয়ে গেছে। সেই অন্ধকারে তাদের কেউ দেখতে পাচ্ছে না। দুর্গেয় চৈতন্যের খেলারে, কি অপূর্ব চৈতন্যের খেলা, কেউ সেটা বুঝতে পারছে না। কেহ পড়ে স্তুতি কাহারও হাতে ছাতি, কেহ চামরও ঢুলায় রে, পরম হরিষে কেহ পুষ্প বরিষে, কেহ নাচে গায়ে বাইরে। সেই সমস্ত দেবতাগণ তারা কি করছেন? কেউ স্তুতি করছেন, কেউ তার মস্তকে ছাতা ধরে আছেন, ছত্র ধরে আছেন, কেউ চামর দিয়ে তাকে ব্যজন করছেন। সকলে পরম হরিষে, পরম আনন্দে তারা পুষ্প বরিশন করছেন। কেউ নাচছে, কেউ গাইছে, কেউ বাজনা বাজাচ্ছে। সব ভক্ত সঙ্গে করি আইলা গৌর হরি, পাষণ্ডী কিছুই না জানে রে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, বৃন্দাবন দাস রসগান রে। সমস্ত তার ভক্তবৃন্দদের সঙ্গে করে গৌরহরি অবতীর্ণ হয়েছেন। পাষণ্ডীরা সেটা কিছুই বুঝতে পারছে না। পাষণ্ডী কিছুই নাহি জানে রে, তারা বুঝতে পারছে না। বৃন্দাবন দাস ঠাকুর এরকম শ্রীকৃষ্ণ চৈতন্য এবং নিত্যানন্দ প্রভুর গান গাইছেন। দুন্দুভি ডিম ডিম মঙ্গল জয়ধ্বনি, গায়ে মধুর রসালোরে, বেদেরও অগোচর আজই ভেটব, বিলম্বে নাহি আর কালরে। দুন্দুভি বাজছে ডিম ডিম করে, দুন্দুভি হচ্ছে দেবতারা বাজাচ্ছেন, মঙ্গল ধ্বনি করছেন, মঙ্গল জয়ধ্বনি করছেন। গায়ে মধুর রসালোরে, মধুর সুরে তারা কীর্তন করছেন, গান করছেন। বেদেরও অগোচর, এই যে ভগবান শ্রীকৃষ্ণ, শ্রী গৌরচন্দ্র, তিনি বেদেরও অগোচর। বেদ পাঠের মাধ্যমেও ভগবানকে লাভ করা যায় না। সেই যে অগোচর, তিনি যে বেদেরও অগোচর, সেই প্রভু আজই ভেটবো, আজ তাকে আমরা ভেটবো মানে দর্শন করব। বিলম্বে নাহি আর কালরে, আর আমরা দেরি করব না, চলো চলো আজই আমরা সেই প্রভুকে দর্শন করব। আনন্দে ইন্দ্রপুর, কারা বলছে? দেবতারা বলছেন। আনন্দে ইন্দ্রপুর মঙ্গল কোলাহল, সাজো সাজো বলি সাজরে, বহুত পুণ্য ভাগ্যে চৈতন্য পরকাশ, পাওল নবদ্বীপ মাঝেরে। ইন্দ্রপুরী আনন্দে পরিপূর্ণ হয়ে গেছে। সাজো সাজো বলি, সকলে সাজছে, তাড়াতাড়ি করে চলো, আজ আমরা মহাপ্রভুকে দর্শন করব। বহু পুণ্য ভাগ্যে চৈতন্য পরকাশ, সেই চৈতন্য মহাপ্রভু বহু পুণ্যের ফলে আজ নবদ্বীপের মাঝে প্রকাশিত হয়েছেন। অন্যে অন্যে আলিঙ্গন চুম্বন ঘন ঘন, লাজ কেহ নাহি মানে রে, নদিয়া পুরন্দর জনম উল্লাসে, আপনা পর নাহি জানে রে। তারা একে অপরকে আলিঙ্গন করছে, চুম্বন করছে, তারা আনন্দে উল্লাসে এতই মেতে গেছে যে তারা নিজেরা আপন পর কে কিছু, তারা কিছু তাদের আর জ্ঞান নেই। ওই ছন কৌতুকে আইলা নবদ্বীপে, চৌদিকে শুনি হরি নাম রে, পাইয়া গৌর রস বিহ্বল পরবশ, চৈতন্য জয় জয় গান রে। সেই রকম সময় চারিদিকে হরিনাম হতে লাগলো, আর পাইয়া গৌর রস বিহ্বল পরবশ, চৈতন্য জয় জয় গান রে, এবং চৈতন্য মহাপ্রভুর জয়গান হতে লাগলো। দেখিল শচী গৃহে গৌরাঙ্গ সুন্দরে,
একত্র জয়ছে কোটি চান্দরে। তারা সকলে দর্শন করলো সচিগৃহে, সচিমাতার গৃহে চৈতন্য মহাপ্রভু গৌরাঙ্গ সুন্দরকে দর্শন করলো। তার রূপটি কিরকম? একত্রে জয়ছে কোটি চাঁদ রে। একসঙ্গে কোটি চাঁদ যদি একসঙ্গে উদয় হয়, তার যেরকম শোভা, তাকেও হার মানিয়ে দিচ্ছেন মহাপ্রভুর যে রূপ। মানুষ রূপ ধরি গ্রহণ ছল করি, বোলায় উচ্চ হরি নাম রে। তিনি মানুষের মতন রূপ ধারণ করে এসেছেন এবং গ্রহণের ছলে তিনি কি করাচ্ছেন? সকলকে দিয়ে উচ্চ হরিনাম করাচ্ছেন। সকল শক্তি সঙ্গে আইলা গৌরচন্দ্র, পাষণ্ডী কিছুই না জানে রে। শ্রী চৈতন্য নিত্যানন্দ, চাঁদ প্রভু জানো, জান বৃন্দাবন দাস গান রে। হ্যাঁ, পাষণ্ডীরা কিছুই জানতে পারল না। এইভাবে মহাপ্রভু নবদ্বীপে অবতীর্ণ হলেন। ইতি শ্রী চৈতন্য ভাগবতে আদি খণ্ডে শ্রী গৌরচন্দ্র বর্ণনং নাম দ্বিতীয় অধ্যায়। এইখানে শ্রী চৈতন্য ভাগবতের দ্বিতীয় খণ্ড, আদি খণ্ডের দ্বিতীয় অধ্যায় শ্রী গৌরচন্দ্র বর্ণন নামক অধ্যায় এখানে সমাপ্ত হল। হরি বল। তারপরে শুরু হচ্ছে তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়, প্রেম ধন রতন পসার, দেখো গোড়া চাঁদের বাজার। হেনমতে প্রভুর হইল অবতার, আগে করি সংকীর্তন করিয়া প্রচার। এইভাবে চৈতন্য মহাপ্রভু সংকীর্তন, হরি সংকীর্তন আগে করিয়ে তিনি অবতীর্ণ হলেন। চতুর্দিকে ধায় লোক গ্রহণ দেখিয়া, গঙ্গা স্নানে হরি বলি যায়ন ধাইয়া। যার মুখ জন্মেও না বলে করি নাম, সেহ হরি বলি ধায় করি গঙ্গা স্নান। এইভাবে তিনি সকলকে দিয়ে হরিনাম করাচ্ছেন। যে কোনোদিন জন্মেও কোনোদিন হরিনাম বলেনি, সেও হরি হরি বলতে বলতে গঙ্গা স্নানে যাচ্ছে। 10 দিক পূর্ণ হইল উঠে হরিধ্বনি, অবতীর্ণ হইয়া হাসেন দ্বিজমণি। 10 দিক হরিধ্বনিতে পূর্ণ হয়ে গেল। আর সেটা দেখে দ্বিজমণি, অর্থাৎ দ্বিজমণি বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে? চৈতন্য মহাপ্রভু হাসছেন। শচী জগন্নাথ দেখি পুত্রের শ্রীমুখ, দুইজন হইলেন আনন্দ স্বরূপ। শচী দেবী এবং জগন্নাথ মিশ্র তারা তাদের পুত্রের শ্রীমুখ দর্শন করে অত্যন্ত আনন্দ স্বরূপ হলেন। তাদের মানে আনন্দে তাদের হৃদয় ভরে গেল। কি বিধি করিব ইহা কিছুই না স্ফুরে, আস্তে বাস্তে নারীগণ জয় জয় ফুকারে। থাইয়া আইল সবে যত আপ্তগণ, আনন্দ হইল জগন্নাথের ভবন। কি বিধি করব, কি করবেন, কি যে নিয়ম পালন করবেন, কি করবেন, সেসব কিন্তু কিছুই বুঝতে পারছেন না তারা। নারীগণ তারা জয় জয় ধ্বনি করছে, আর আশেপাশে যত পাড়া প্রতিবেশী, তাদের যে সমস্ত রিলেটিভস, আপ্তগণ মানে হচ্ছে রিলেটিভ, তারা সকলে ছুটে এসেছেন। আনন্দ হইল জগন্নাথের ভবন। মহাপ্রভুর আগমনে জগন্নাথের ভবন আনন্দে পরিপূর্ণ। এই ভগবান হচ্ছেন আনন্দময়, সচ্চিৎ আনন্দময়। সেজন্য ভগবান যখন অবতীর্ণ হন, ভগবান যখন যেখানে এসে উপস্থিত হন, সেই জায়গাটাই আনন্দ হয়ে যায়, আনন্দে পরিপূর্ণ হয়। যখন ভগবান শ্রীকৃষ্ণ নন্দ মহারাজের গৃহে এলেন, তখন কি বলা আছে? নন্দকে আনন্দ ভয়, জয় কানাইয়া লাল কি। যে নন্দের ঘরে কি এসেছে? আনন্দ এসেছে। আনন্দ কে? এই আনন্দ হচ্ছে স্বয়ং ভগবান। সে আনন্দ হইল জগন্নাথের ভবন। শচীর জনক চক্রবর্তী নীলাম্বর, প্রতি লগ্নে অদ্ভুত দেখে বিপ্রবর। মহারাজ লক্ষণ সকল লগ্নে কহে,
রূপ দেখি চক্রবর্তী হইলা বিস্ময়ে। শচীদেবীর মাতা নীলাম্বর চক্রবর্তী, তিনি ছিলেন সেই সময়কার সব থেকে বড় জ্যোতির্বিদ। তিনি চৈতন্য মহাপ্রভুকে দর্শন করে তিনি দেখলেন যে তার লগ্ন বিচার করে দেখলেন যে অদ্ভুত, হ্যাঁ, তার সমস্ত লক্ষণ অত্যন্ত অদ্ভুত এবং মহারাজ লক্ষণ রয়েছে তার সমস্ত এতে লগ্নে। আর তার রূপ দেখে চক্রবর্তী বিস্ময় হয়ে গেলেন, কি অপূর্ব রূপ সেই বালকের, শিশুর। বিপ্র রাজা গৌড়ে হইবে কেন আছে, বিপ্র বলে সেই বা জানিব তাহা পাছে। বলা আছে যে বিপ্র রাজা গৌড়ে হইবে, অর্থাৎ গৌড়ের রাজা একজন ব্রাহ্মণ হবে, সেটা বলা আছে। তাহলে উনি ভাবছেন যে এই কি সেই বিপ্র যে যে পরে রাজা হবে। হ্যাঁ, চৈতন্য মহাপ্রভু তো রাজার রাজা, তিনি সকলের রাজা। মহাজ্যোতির্বিদ বিপ্র সবার অগ্রেতে, লগ্নে অনুরূপ কথা কহিল কহিতে লাগিল কহিতে। মহাজ্যোতির্বিদ সেই বিপ্র নীলাম্বর চক্রবর্তী, তিনি লগ্ন বিচার করে বলতে লাগলেন, লগ্নে যত দেখি এই বালক মহিমা, রাজা হেন বাক্যে তারে দিতে না ঋষিমা। এর সমস্ত লগ্ন বিচার করে আমি দেখছি যে একে শুধু রাজা বলে যাবে না, এর থেকে অনেক বড়। রাজা হেন বাক্যে তারে দিতে না ঋষিমা, শুধুমাত্র রাজা বললে একে ছোট করা হবে। বৃহস্পতি জিনিয়া হইবে বিদ্যাবান, অল্পেই হইবে সর্বগুণেরও নিধান। বৃহস্পতির থেকেও ইনি বিদ্যাবান হবেন। বৃহস্পতি হচ্ছেন দেবতাদের গুরু, ইনি বৃহস্পতির থেকেও বিদ্যাবান হবেন এবং সর্বগুণের নিধান হবেন, সমস্ত গুণের তিনি হবেন আকর। এইখানে বিপ্ররূপে এক মহাজন, প্রভুর ভবিষ্যকর্ম করয়ে কথন। বিপ্র বলে এই শিশু সাক্ষাৎ নারায়ণ, ইহা হইতে সর্বধর্ম হইবে স্থাপন। ইহা হইতে হইবে অপূর্ব প্রচার, এই শিশু করিবে সর্ব জগত উদ্ধার। তিনি বললেন নীলাম্বর চক্রবর্তী যে এই শিশু কোনো সাধারণ শিশু নয়, এই শিশু হচ্ছে সাক্ষাৎ নারায়ণ এবং এর থেকেই সর্বধর্ম স্থাপন হবে। এই শিশু করিবে জগৎ উদ্ধার, এই শিশুই সমগ্র জগৎকে উদ্ধার করবে। ব্রহ্মা শিব সুখ যাহে, ব্রহ্মা শিব সুখ যাহা বাঞ্ছে অনুক্ষণ, ইহা হইতে তাহা পাইবে কে সর্বজন। তিনি আরো বললেন যে ব্রহ্মা শিব সুখদেব তারা যা সর্বদা বাঞ্ছা করে, যা চায়, অর্থাৎ কৃষ্ণ প্রেম, তারা কৃষ্ণ প্রেম লাভ করতে চান। ইহা হইতে তাহা পাইবে সর্বজন, এই শিশুর দ্বারা, এই শিশুর কাছ থেকে সর্বজন সকলে সেই অমূল্য ভক্তি রত্ন, সেই কৃষ্ণ প্রেম তারা লাভ করবে। সর্বভূত দয়ালু নির্বেদ দর্শনে, সর্বজগতের প্রীত হইব ইহানে। অন্যের কি দায় বিষ্ণুদ্রোহী যে যবন, তাহারাও এ শিশুর ভজিবে চরণ। কি অদ্ভুত ভবিষ্যৎবাণী দেখুন। সর্বজীব সর্বভূত দয়ালু, এই শিশু হবে সর্বভূতেই দয়ালু, সকলের প্রতি তার অপার দয়া। জগৎ সর্বজগতের প্রীত হইব ইহানে, সকলে ইহার দ্বারা সমস্ত জগৎ প্রীতি লাভ করবে, প্রীত হবে। অন্যের কি দায় বিষ্ণুদ্রোহী যে যবন, অন্যরা কি কথা, যারা বিষ্ণুদ্রোহী বিষ্ণু বিদ্বেষী সেই যবন মুসলমানরা, তাহারাও এই শিশুর করিবে ভজন, তারাও এই শিশুর চরণ বন্দনা করবে। অনন্ত ব্রহ্মাণ্ডে কীর্তি গাইব ইহান, আ বিপ্র এ শিশুরে করিবে প্রণাম। আ বিপ্র মানে বিপ্র থেকে শুরু করে, অর্থাৎ ব্রাহ্মণ থেকে শুরু করে সকলে এই শিশুকে প্রণাম করবে। ব্রহ্মাণ্ডে সমস্ত জায়গায়, অনন্ত ব্রহ্মাণ্ডে তার কীর্তি ঘোষিত হবে। ভাগবত ধর্মময় ইহান শরীর,
দেব দ্বিজ গুরু পিতৃ মাতৃভক্ত ধীর। তার গুণগুলো সব একে একে বলছেন। ভাগবত ধর্মময় ইহান শরীর। দেব দ্বিজ গুরু পিতৃ মাতৃ ভক্ত সকলেই প্রতি তিনি ধীর, সকলের প্রতি তিনি অত্যন্ত সুন্দর। বিষ্ণু যেন অবতরী লওয়াইন ধর্ম, সেই মতো এ শিশু করিবে সর্বকর্ম। লগ্নে যত কহে শুভ লক্ষণ ইহান, কার শক্তি আছে তাহা করিতে ব্যাখ্যান। বিষ্ণু যেমন অবতীর্ণ হয়ে ধর্ম সকলকে ধর্ম পরায়ণ করেন, ধর্ম লওয়ান, সেই রকম এই শিশু সেই রকম করবে, সকলকে ধর্মপথে নিয়ে আসবে। লগ্নে যত কহে শুভ লক্ষণ ইহান, কার শক্তি আছে তাহা করিতে ব্যাখ্যান। এই মহাপ্রভুর যে সমস্ত শুভ লক্ষণ তার লগ্নে প্রকাশিত হচ্ছে, সেই সমস্ত লক্ষণ ব্যাখ্যা করার শক্তি কার আছে? ধন্য তুমি মিশ্র পুরন্দর ভাগ্যবান, যারে নন্দন তারে রোহক প্রণাম। হেন কোষ্ঠী গণিলাম আমি ভাগ্যবান, শ্রী বিশ্বম্ভর নাম হইবে ইহান। তুমি ধন্য। নীলাম্বর চক্রবর্তী জগন্নাথ মিশ্রকে বলছেন, জামাতা শ্বশুর মশাই জামাতাকে বলছেন যে তুমি ধন্য মিশ্র, যে তোমার এই রকম পুত্র, এবং যার এরকম পুত্র তাকে আমি প্রণাম করি। হেন কোষ্ঠী গণিলাম আমি ভাগ্যবান, এইরকম কোষ্ঠী আমি গণনা করলাম, আমি অত্যন্ত ভাগ্যবান। আর এই ছেলের নাম হবে বিশ্বম্ভর। ইহানে বলিবে লোক নবদ্বীপ চন্দ্র, এ বালকে জানিহ কেবল পর আনন্দ। হেন রসে পাছে হয় দুঃখেরও প্রকাশ, অতএব না কহিলা প্রভুর সন্ন্যাস। তারপরে তিনি কি করলেন? তিনি বললেন যে একে সকলে নবদ্বীপ চন্দ্র বলে ডাকবে। এই বালকে জানিহ কেবল পরানন্দ, এ হচ্ছে পরমানন্দ, পরানন্দ অর্থাৎ চিন্ময় সুখের আকর। কিন্তু মহাপ্রভু যে সন্ন্যাস নেবেন সেটি তিনি বুঝতে পেরেছিলেন। হেন রসে পাছে হয় দুঃখেরও প্রকাশ, এই কথা বললে আছে মাতা পিতা দুঃখ পায়, সেই জন্য তিনি সেই কথাটা বললেন না। অতএব না কহিলা প্রভুর সন্ন্যাস। শুনি জগন্নাথ মিশ্র পুত্রেরও আখ্যান, আনন্দে বিহ্বল বিপ্রে দিতে চাহে দান। কিছু নাহি সুদরিদ্র তথাপি আনন্দে, বিপ্রের চরণে ধরি মিশ্র চন্দ্র কান্দে। এই কথা শুনে জগন্নাথ মিশ্র অত্যন্ত আনন্দে বিহ্বল হয়ে গেলেন এবং তিনি বিপ্র অর্থাৎ ব্রাহ্মণদের দান করতে মনস্থির করলেন। কিন্তু অত্যন্ত দরিদ্র তিনি, তার কাছে কিছুই নেই, তথাপি তিনি কান্না করছেন, কাঁদছেন। সেই বিপ্র কান্দে জগন্নাথ পায়ে ধরি, আনন্দে সকল লোক বলে হরি হরি। যে সমস্ত ব্রাহ্মণরা এসেছিল তাদের পায়ে ধরে মিশ্র কাঁদছেন। কেন কাঁদছেন? যে তার কাছে তো কিছু নেই দেবার, তাই তাদের কাছে তিনি করছেন। সেই বিপ্ররা আবার জগন্নাথের পায়ে ধরে, অর্থাৎ জগন্নাথ মিশ্রের পায়ে ধরে ক্রন্দন করছেন। আনন্দে সকল লোক বলে হরি হরি, সকলে হরিধ্বনি করছে, হরি বল হরি বল হরি বল। আনন্দ এখানে রহিল গ্রন্থ আনন্দ লহরী, বদন ভরিয়া সবে বল হরি হরি। আজ এইখানেই থাক, এর পরের দিন আমরা আবার এর পর থেকে আলোচনা করব। এখন আপনার